নিজের মারে মা ডাকে না, নিজের বাপরে বাপ ডাকে না, বিয়ে করে শ্বশুরে দেখা আম্মা। আমার খারাপ লাগে ভাই, বিশ্বাস করেন। আমার মানে আমি প্রত্যেকটা ওয়াজে আমি কেন এই কথাগুলো বলি এটা আমি মানুষকে বুঝাইতে পারি না। মানুষ আমার বিরুদ্ধে কমেন্টে জাগালাগালি করে যে হুজুর আপনি এটা কেন কন, আমি এটা বুঝাইতে পারি না। তোর নিজের বাপরে তুই নিজে বাপ ডাকতে পারস না, মারে মা ডাকতে পারস না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল এরকম সন্তান আছে না নাই? নিজের বাপ মা অসুস্থ ঘরে পড়ে থাকে, এই বদমাইশরে ফোন দিলে কয় কি, কয় গ্রামে অমুক ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, নাপা খাওয়াতে ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি একটা ফোন দেয়, দুলা ভাই কি আম্মা অসুস্থ, তাই আম্মা অসুস্থ আগে কবি না, কিসের কিশোরগঞ্জ কিসের ঢাকা, ডাইরেক্ট নিয়ে যা, বাংলাদেশের বাইরে যত টাকা লাগে আমি আছি। আমরা ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ হলে নাপা খোঁজো, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে নর্থ বেঙ্গল খোঁজো। ছোট্ট মেয়ে কান্দে আর কয় আব্বা গো বাবা, তোমার যে সাপ দাওয়াও করে রে বাবা, এইটাকে তুমি জানো নি? বলে এটাকে, বলে এটা হলো তোমার বদামল। দুনিয়াতে বদামল আছে না নাই? একসাথে বলো। আরে ছোট্ট মেয়ে কান্দে আর কয় আব্বা ও বাবা গো, তোমার বদামলটা তোমারে ধাবাও করছে, তোমারে সবল মারবে, তোমারে খাইতে চায়, তোমারে ভক্ষণ করতে চায়। আব্বা রে ও বাবা, এই সাপ কিন্তু দুনিয়ার কোনো সাপ নয়। ও বাবা তাকায়া দেখো, এইবার বাপটা কান্দে আর কয় মা, সাপের মাথায় তো মহিলাদের চুলের মতো বড় বড় চুল দেখা যায়। ছোট্ট মেয়ে কান্দে আর কয় আব্বা জানো নি দুনিয়ার সাপ কেমন হয়? আব্বা দুনিয়ার সাপ জীবিত থাকলে কোনো গন্ধ হয় না, মইরা গেলে গন্ধ বাড়াই, কথা কোন ঠিক কিনা? আরে কবরে যে এই সমস্ত সাপ দেওয়া হয়, এই সাপগুলো এত দুর্গন্ধ তাজা অবস্থায়, এর কিঞ্চিত পরিমাণ যদি দুনিয়াতে ছাইরা দেওয়া হয়, এই দুনিয়ার মানুষগুলো দুর্গন্ধে মারা যাইব। ছোট্ট মেয়ে কান্দার কয় আব্বা রে, দুনিয়ার সাপের সাথে কবরের সাপের তুলনা হয় না। ও বাবা এমন বদামল করছো, আজকে সাপ তোমারে দাওয়াও করতেছে, এটা তোমার বদামল। বলে আমি যে একটা মুরব্বীরে পাইলাম, এই মুরব্বী আমারে সাহায্য করলো না, এই মুরব্বী হাঁটতেও পারে না, এই মুরব্বী চলতেও পারে না, এই মুরব্বী আমারে সাহায্য করতে পারে না কেন? ছোট্ট মেয়ে কান্দে আর কয় আব্বা এটা হলো তোমার দুনিয়ার নেক আমল। এমন নেক আমল করছো রে বাবা, এই নেক আমল তোমারে বাঁচাইতে পারে না। এইবার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন যারা দুনিয়ার বুকে এক কিঞ্চিত পরিমাণ নেক আমল করবে, হ্যাঁ বুঝতেছেননি? এক কিঞ্চিত পরিমাণ, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আছে না নাই? এক কিঞ্চিত পরিমাণ নেক আমল করলে আল্লাহ তা দেখায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কিঞ্চিত তো বোঝেন যে ঘর, টিনের ঘর যদি দেওয়া হয়, একটা ফুটা থাকলে দুপুরবেলা দিনের বেলা একটা আলো আসে না নাই? এই আলোটা দেখছেন কি? এই আলোর ভিতর কি দেখা যায়? জীবনে কি ধরে পারবেন? ধরা যায়? ধরা যায় না। এটাকে বলা হয় কিঞ্চিত পরিমাণ। তাহলে এবার চিন্তা করেন, এই সরষের দানা কিনো, এই কিঞ্চিত পরিমাণও যদি তুমি নেক আমল করো, মুফাসসির কেন রাখে যে এই যে দুলা যদি ধরা যায় না অথচ দেখা যায়, এরকমও যদি নেক আমল করো তাও আল্লাহ দেখায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে কান্দে রে বাপ কান্দার কয় ও মা, আমি যেই গাছে উঠলাম রে মা, এই গাছে দেখি সাদা ইঁদুর আইসে কাটে গোড়া, আবার দেখি একটু পরে কালো ইঁদুর আইসে কাটে, কারণটা কি? এইবার মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা জান ও বাবা, তোমার সাদা ইঁদুর এসে গাছের গোড়া কাটে, কালো ইঁদুর এসে গাছের গোড়া কাটে, এর কারণ হইল তোমার কাছ থেকে দিন বিদায় নাই, হায়াতে ফুরাইয়া যায়, রাত বিদায় নাই, হায়াতে ফুরাইয়া যায়। হায়াতের মালিককে 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত সূরা মুলকের আমার আল্লাহ বললেন না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ বলে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে কোন কার হাতে? বন্ধুরা রে আমার, হায়াত যদি ফুরাইয়া যায় রে ভাই, এই জীবনের কোনো দাম নাই, কথা কোন ঠিক কি না? স্বামী স্ত্রীর ভিতরে একটু মারামারি লাগতেই পারে ভাই, যদি লাগে আপনারা এখানেও নবীর সুন্নাত আদায় করবেন। একটা হলো
মেশাক দিয়ে বউ মারা সুন্নাত। কি দিয়ে? মেশাক কি দিয়ে? মেশাক দিয়ে বউ মারা সুন্নাত। 2 নম্বর রুমাল দিয়ে বউ মারা সুন্নাত। কারণ এই মুখে আল্লাহ তাআলা আদর করে মানুষ বানাইছে, এই মুখে আঘাত করা যাবে। এখন এই যে রাত্রিতে ওয়াজ শুনলেন, সকালবেলা হয়তো একটা গ্যাঞ্জাম লাগতেই পারে বউয়ের সাথে, তখন লাগিয়ে গেল আর আপনি যা না ফাড়াই দিলেন, তখন বেজাল না, এটা করেন না। মহিলাদের মুখে মারা জায়েজ নাই, এটা আমি পড়ছি, এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি মারতে হয়, একান্তই যদি মারতে হয়, মারবেন মেশাক দিয়ে, আর একটা হলো রুমাল দিয়ে। হ্যাঁ, তাহলে এবার মেশাক দিয়ে আর রুমাল দিয়ে মারা কি? এরা বুঝছে যে মেশাক দিয়ে মারা সুন্নাত, রুমাল দিয়ে মারা সুন্নাত। এই আধুনিকের ডিজিটাল মেয়েরা এই সুন্নাত বোঝে না, কথা কোন ঠিক কিনা? এখন বাড়ির যা যদি সকালবেলা একটা ভেজাল লাগে, মেশাক দিয়ে বাড়ি দিবেন, কব কি হারো ইয়ার কি করো না, তাই না? এবার চিন্তা করুন, হুজুর তো কইছে মেশাক দিয়ে মারা সুন্নাত, তাহলে ইয়ার কি হলো, তাহলে এটা বাদ দেই। এবার যা একটা রুমাল বাইকে যদি রুমাল দিয়ে বাড়ি দেন, কব নাকি আমার সব বোন এসে বাতাস করে। তার কারণ কি, এরা রুমাল মেশাক দিয়ে মারা সুন্নাত বুঝে রাখবে, খাইটে তোলো। এটা আধুনিক মহিলা, খাইটে দিয়ে না মারলে বুঝি না। এবার গরু বাড়ির নড়ি দিয়ে যখন লাঠি দিয়ে বাড়ি দিবেন, একটা বাড়ি দেওয়ার পর সব বোন এসে আমার লেখা আজকে আমাকে মারো, মারতে মারতে মারি আলা পাইবে, নইলে তুমি আমার বাপ হও। ভাই বাড়ির যা মহিলাদের সাথে গ্যাঞ্জাম করেন না। আমি কিন্তু মারার জন্য মাসলা দিচ্ছি না। মাসলা হলো যদি একান্তই মারতে হয়, রাগ হতেই পারে, সেই ক্ষেত্রে রুমাল দিয়ে মেশাক দিয়ে মারা সুন্নাত। এটা আমি পাইছি, এজন্য বলে গেছি। কি সমস্যা আছে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে রে আমার মুরব্বী বাবারা। যেহেতু আমাদের নামাজের দরকার, এজন্যই তো কথা বলতে হবে। নামাজ যদি না পাইতাম তাইলে এলাকায় মসজিদ হইতো না, কতক্ষণ ঠিক কিনা? নামাজ যদি না হইতো আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ইমাম পাইতাম না, কতক্ষণ ঠিক কিনা? আজকের আলোচনার থেকে শিক্ষা নিয়ে যাব, নামাজ নেব। এবং এই মাসে আমরা কি পাইলাম, শাবান মাসে আমাদেরকে আল্লাহ কি দিছে, এইবার ঘটনাটা শুনে নাও। তাজকিরাতুল কিতাবের নাম হচ্ছে তাজকিরাতুল আউলিয়া, লেখক হচ্ছে, রাইটার হচ্ছে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি। এর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রে ভাই, ভালো করে শুনে নাও। এইবার ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি লেখে রে ভাই, এই দুনিয়ার মুখে এমন একজন আল্লাহর এই বান্দা ছিল রে ভাই, জীবনে যত পাপ কাজ আছে সে করতো। আচ্ছা, আমরা কি পাপ ছাড়া কেউ আছি? একসাথে বলেন। আমরা সবাই কম বেশি পাপ করছি। আজকের ওয়াজ থেকে আমি বলে দেব কোন হুজুর কি ভূত দিয়েছে তাদের না, আমি বলে দেব আল্লাহ এমন একটা আয়াত দিয়েছে, জীবনে যত পাপ করছেন সব পাপ আল্লাহ জাগায় মাফ করিয়া ওই পাপকে আবার আল্লাহ নেকি বানাইয়া দেয়। জানার দরকার আছে না নাই? আরে মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি, এই যে সেই মাস চলে রে ভাই, এই মাসের ঘটনা, শাবান মাসের 14 শাবান দিবাগত রাত্রিতে রে ভাই, মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এত নেশা করতো, এত মদ পান করতো। এই মদ খর ব্যক্তি এই সবে বরাতের রাত্রিতে মদ হাতে করে নিয়ে বাড়িতে আইসতেছে, আনন্দ করে খাইব। বাড়ির ভিতর আইসা মদের বোতলটা টেবিলের উপর রাইখা দিচ্ছে রে ভাই, মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল টেবিলে রাইখা দেয়। তার ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতে যাইয়া এইবার টেবিলের উপর না রাখায়া মদের বোতলটা যখন পইরা গেছে রে বন্ধু, মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার রাগান্বিত হয়ে যায়। এইবার সন্তানের দিতে কর্কশ ভাষায় কথা বইলা পালাইছে, চোখটা একটু গরম গরম করে তাকাইছে। মেয়েটা এবার বাবার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে, আল্লাহু আকবার কোন। আরে ছোট্ট মেয়ে এত ভয় পাইছে রে, তাজকিরাতুল আউলিয়া কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, মালিকি বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার সন্তানের দিকে তাকায়া মায়া লাইগা যায়। চিন্তা করে মদে পইরা গেছে তাতে দুঃখ নাই, আমার মেয়েটার আর কষ্ট দিতে পারবো না। এই মেয়েটার প্রতি এইবার তার মায়া শুরু হয়ে গেছে। এত সুন্দর চেহারা, চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে, কথা শুনলে মায়া লাগে।
ছোট্ট বাচ্চায় আব্বা আব্বা কইরা ডাকে রে ভাইয়া, তো মজা লাগে রে। এই সন্তানের প্রতি তার মায়া সৃষ্টি করে দিছে কে? জোরে কোন। এত মায়া হইছে রে ভাই, এটা শুধু মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির জন্য না, আমাদের জন্য, আপনাদের জন্য। আপনি যখন বাড়িতে যাইবেন, আপনি ঢাকায় থাকেন আর যেইখানে থাকেন না কেন, এইবার বাড়িতে আসার পথে যখন ভালো একটা পোশাক পরে রওনা দিবেন, যেই গাড়িতে উঠবা ওই গাড়ির সিটে যদি একটু ময়লা থাকে, এই পরিষ্কার করে দে, ঠিক আছে নি? আরে হালকা পাতলা একটু বালি বেরিয়ে থাকলে তাও এই মঞ্জুর একটা ধমক দেয়, মনে হয় একেবারে কি দিয়ে কি এসে গেছে, ধমক দেয়, তাড়াতাড়ি পরিষ্কার করে দে। আবার ওই লোকটাই বাড়িতে যখন পাড়া দিবে তার আগ মুহূর্তে তার সন্তান যখন খবর পাইছে আব্বাই আইছে, সন্তানটার বালির ভিতর ধুলাবালি কাদার ভিতর খেলাধুলা করতেছে, যখন শুনছে আব্বাই আসতেছে দূর দিয়ে রাস্তায় দাঁড়াইছে, এইবার বাপে আর কাদা দেখে না, মাটি দেখে না, ময়লা দেখে না, কলিজার টুকরে টান দিয়ে কোলে নেয়। হ্যাঁ কথা বল ঠিক কিনা? এই যেই বাপটা তোর এত কষ্ট করে টান দে ধুলাবালি কাদা সহ কোলে নিল, এত আদর করলো, তোর ঠোঁটে চুমা দিল, ওই বাপটা আজকে অসুস্থ হয়ে বুড়া হয়ে ঘরে পড়ে গেছে, এখন তোমার কাছে ঘৃণা লাগে? কি কথা কও না কেয়া? আমি খালি ওয়াশ করলে হবো না, মাঝে মাঝে ওয়াশ করতে হইব। কিসের উচিত? ডাবল উচিত। গরম আসে গে কি ভাই, আপনাদের কষ্ট হতেছে? চলবে তো? সবাই রাজি? লম্বা একটা ঘটনা রে ভাই, কেমনে আমি বুঝাই, সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে টান দেয়া যায়। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়েটার এত ভালোবাসে রে ভাই, দেখবা বাবার যদি 2টা মেয়ে হয়, 10টা ছেলে হয়, অথবা 10টা মেয়ে হয়, 2টা ছেলে হয়, এই ছেলেদের চাইতে কিন্তু বাপরা মেয়েদেরকে বেশি ভালোবাসে। কথা কোন কিনা? খুব তো বলে ঠিক, হিসেবের বেলায় যাও যাবার বেজাল লাগ করে, এত ভালোবাসে এই মেয়েটাকে বিয়ে দিছে। আর এই বাপটার মনের ভিতর কল্পনা, হজ করে আসমু, হজে যাইব, হজে যাওয়ার আগে 2 নাম্বারই একটা ব্যবসা করিয়া ও হজে যায়, করে কি 2টা মেয়েরে ফাঁকি দিয়া সব সম্পদ ছেলের নামে লিখে দিয়ে হজ করে আসে। তোমার বাটাম সারা দিব, আইসো কবরে, পাগলামি করার জায়গা পাও না। না ওই সন্তানের মেয়ের হক নষ্ট করে ছেলেকে লিখে দিয়া যেই বাপ হজ করে আসে মক্কা মদিনা ঘুরিয়া, তুমি মনে করো না ওই হজ করে তুমি আল্লাহর জান্নাতে যাবা, তোমার জন্য জাহান্নামে দরজা খোলা, গার ধরে দিব, তোমার বিরে বিরে সারা দিব। হ্যাঁ বিরে মাথায় দিয়ে ঘরে আর কই কি পোলাবানকে বুঝাই, আর 5 বছর আগে যদি হজ করে তাহলে সারা গ্রামের মুরগি ঘা সাফ করে রাইতাম। ওই হাজি কয়েক দাওয়াত দেয়, আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি না চাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি,
এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি। কষ্ট পাইতেছেন মনে হয়। কি মুরব্বী চলবো? এখন এক কথা কই আবার সকালের জানে আমার বিরুদ্ধে কইও না। অনেক মুরব্বী আছে আমার বিরুদ্ধে কথা কয়। আমি এক জায়গায় ওয়াজ করছি বিড়ি সম্পর্কে, যে বিড়ি খাওয়া যাবে না। আল্লাহ রসুল বলছে মুদমিনুল খাবার, এই হুজুররা বুঝবো। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে ওলকিন বিজারিয়াতের, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দেও। আর তুমি মুরব্বী মানুষ কোন গানে বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই মুরব্বী আমার কয় কি কয়, হুজুর আপনার ওয়াজ ভালোই লাগছে, খালি দুই জায়গায় ভুল হয়েছে। কোনে কোনে কয় একটা হলো আপনি যে বললেন বিড়ি খাওয়া, এই বিড়ি খাওয়ার যে কি গুণ এটা কি আপনি বোঝেন? বললাম না বুঝি না। তাহলে একটু বুঝান, মুরব্বী মানুষ জ্ঞান দিতেই পারে। তো কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে ওয়াজ করবো কোনে আমি? আমাকে বুঝাইতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। হ্যাঁ বললাম আর কোনে ভুল গেছে? আর একটা ভুল গেছে। কোনে কই যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি জানেন? বললাম না। তো কয় এই জায়গায় যদি বিড়ি না খাই তাহলে ক্লিয়ার হয় না। গজব দিছে কে? জোরে কম না কে? ওই যে হুজুররা ওয়াজ করে সূরা ৩ তাফসীর করে, অত্তিনি ওয়াজ যাইতুন অতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে মজা লাগে, কয় আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে। আবার আল্লাহ যে কোরআনে বলছে উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এই মানুষকে আল্লাহ বলছে চার পাওয়া জানোয়ারের চাইতে খারাপ। কথা কও না কে? এই এটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আদব বজায় চলে। আর তুমি মানুষ কুকুরের ভাব ধরো, বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানো, আছে নাই? একজন খাইতেই পারে, কথা কন, একজন খাইতেই পারে। আজকের ওয়াজটা শোনার পরে তো তার আবার হেদায়েত আল্লাহ দিতে পারে। হেদায়েত আল্লাহ দিতে পারে কি পারে না? একসাথে বলে পারে কি পারে না? মা বোনদের বিরুদ্ধে আমি এক জায়গায় কথা বলছি যে দেখেন মা বোনেরা রাগ করেন না, হুজুরের বউ জীবনে আপনারা দেখছেন যে আপনাদের মসজিদের ইমাম সাহেবের বউ এক গ্লাস পানি নিয়ে এসে কইছে হুজুর একটু পরিয়ে দেন। আরেকজনকে আরেকবার এসে কইছে ডাক্তারের বউ সিজার করা লাগে না। কথা কন ঠিক কিনা? আর আমাদের সকিনা প্রথম প্রথম বাচ্চা দিব, সিজার না করলে আর ঘরের দরজাই খোলে না। কথা কন লাগে? আমি বলি সকিনা আপা রাগ করিস না, ভালোর জন্যই তো বলি নাকি। আমি বলে দিচ্ছি তুমি কোরআন হাদিসের দৃষ্টিতে চলো, তুমি বাপ মায়ের খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, স্বামীর খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করো, তুমি টিভি দেখা বন্ধ করো, তাইলে দেখবে তোমার পেট থেকে আল্লাহ যেটা দিব নেক্সট সন্তান আসবে, সিজার করার দরকার হবে না। কথা কন না কে? এই একটা কুত্তা বছরে 7টা 8টা করে বাচ্চা দেয়, একটা সিজার করা লাগে না? কষ্ট হইতেছেন মনে হয়? আমার কথা নয়, কষ্ট পাস না। এই মহিলাদের কারণে আজকে সমাজে অশান্তি। কথা কোন ঠিক কিনা? আপনি দেখেন মুরব্বী রাগ করেন না জানি, আবার সারাটা দিন পেটের বাচ্চা নিয়ে সারা দিন টিভি দেখে, সারা দিন এই ন্যাংরা মাসুদ, কালা জাহাঙ্গীর এই সমস্ত দেখে দেখে ওর পেট থেকে যেটা হয় ওটা টেরা মাসুদ হয়। কথা কোন না গে? আবার কথা খালি বাস্তব গেলে ওদিক দেখলে হবো না। আবার আমাগারেও দোষ আছে, আমাগারে কিছু মগা আছে। বউ যেই দিন আসে তারপর ওর দিন কান দেখায়, ও শোনা আমাকে একটা টিভি কিনা দাও। এই ওদের কথার ভাব আছে না। মেয়েরা যদি ইচ্ছা করে তোমার পায়জামা খুলে রাস্তা দিয়ে ঘুরাইব। বউ ইচ্ছা করলে ওই যে কোনো এক জায়গার এটা কিশোরগঞ্জে করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, সত্য মিথ্যা জানি না, যে বলছে যে এই ইমাম সাহেব বলছে যেই স্বামীরা ফজরের নামাজে আসবে না তাদেরকে আমরা মসজিদ পক্ষ থেকে দ্বিতীয় বিয়ে করাবো। আর সকালবেলা দেখে মসজিদ ভরে গেছে ফজরের নামাজে। আর জিজ্ঞাসা করে কারণ কি? বউ একবারে বিছনা ফিরে দেয় না, ধাক্কা ধাক্কা পাঠা দিছে।
তো মহিলারা ইচ্ছে করলে স্বামীরা ভালো পথে নিতে পারে, কথা কোন ঠিক কিনা, আবার খারাপ পথেও। আর ওদের দানটা কি দেখেন, একটা মহিলা জাহান্নামে যাবে, ও কমসে কম 3-4 জনকে একসাথে পেছে নিয়ে যাবে, ও কই আমি একা যাবো না। যদি স্বামীর আন্ডারে থাকে স্বামী যাবে, যদি বিয়ে না থাকে, যদি বাপের আন্ডারে থাকে বাপ যাবে। বাপ যা মসজিদে তসবি করে কোনো বউ যে তোমার হেদায়েতে থাকে না, মেয়ে একটা মার্কেটে দৌড় পারে, অমুক পাড়া দিয়ে দৌড় পারে, এটা খবর রাখো না। আপনারা মনে রাগ করতেছেন, এগুলো সমাজে দরকার আছে না নাই? তে মগি সুন্দর করে একটা বাপ নিচে, এই শোনা তুমি কোথায় আছো? আমি তো ঢাকা। আসার সময় কিন্তু এ মাসে একটা সুন্দর একটা LED টিভি নিয়ে আসবা। শোনা এবার খুশি, রসের কথা কইছে, বড় একটা LED টিভি এনে দিছে। আগে তাও বউ স্বামীর খেদমত করছে, এখন LED টিভি এনে দেওয়ার পরে বউ আর স্বামীর খেদমত করে না। এবার শাশুড়ির হাতে দ্বন্দ্ব, বাড়ি বাড়ি ঘুরে কয় আমার শাশুড়ি ভালো না, আমার শ্বশুর ভালো না, আমার জামাই ভালো না, সব জায়গায় খালি এবার বিরোধিতা চলে গেছে। ওই কারণ কি, এই যে টিভি এনে দিছো, এই টিভিতে সিরিয়াল দেখে, দেখে দেখে এখান থেকে শেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়, কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায়। কথা কন না কে মগা এতদিন আদর পাইছে, আজকে এই যে টিভিটা কিনে দেওয়ার পরের সিজনে বাড়িতে আইছে, এখন ঢাকা থেকে আসুক, চাকরি করে আসুক, বা অটো চালে আসুক, বা জমির কাজ করে আসুক, আইসা ঘরের ভিতর ঢুকে কয় কি, এই সকিনা ভাত দাও। সকিনার রিমোট টেপে আর কয় কি, তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। কথা কন না গে। মগা আর কি করবো, মগা তো দেখছে টিভি কিনে দিছি, কি আর করা। মগা যায় ভাত নিজেই বাইরে বাইরে খায়া দেয়, আর হুইবার যা কয় কি, কয় একটু এদিক গরু, কয় হরো ডিস্টার্ব করো না, মালটায় না। মেয়েটা ওইদিকে ঘুরে যে চোখের বাড়ি ফালায়, তা কি তুমি বোঝো মগা? হ্যাঁ, ওইদিকে ঘুরে ও আফসোস করতেছে, সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। মেয়েটা তখন আফসোস করে, চোখের বাড়ি দিয়ে বালিশ ভিজায়, কান্দে আর কয় বাপ মা দিছে কোথায়। হ্যাঁ, এতদিন সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। আমি সারাদিন দেখলাম শাহরুখ খান, সাকিব খান, এখন আইসে আমার কালা হাসান। ঠিক ঠিক সুন্দর বাড়ান দে। আপনারা কি রাগ করতেছেন ভাই? এগুলো ঘরের রস, দরকার আছে না নাই ভাই? মানে এই কথাগুলো যদি না বলি, মেয়েরা যেভাবে অধবতনে যাইতেছে, ওরা আরো যাবে। আমার কথার বাস্তবে যে তার দেখি, এটা তো বলা যাবে। হ্যাঁ, এই আমরা ছোটবেলায় দেখছি মুরব্বীরা আগে মানুষ বউ মাইরা মারতে মারতে উঠোনে বিছা লাইছে, এই বউ মায়ের খা, তাও স্বামীর দিকে এবার সাহস পায় নাই। আর এখনকার বউকে একটা ধমক দিলে কয় কি, তুমি কি আমাকে ধমক দিলা? আমাকে যদি ধমক দিয়ে থাকো, তোমার গলার রক সিরিয়া ভালাবো। আছে না নাই? কথা কর না কে বন্ধুরা রে আমার, ভালো করে শুনো না মা বোনেরা, রাগ করো না, ভালোর জন্য বলতেছি, কথা কোন ঠিক কিনা। আজকে সংসারে শান্তি নাই, আমার কিশোরগঞ্জ থানাবাসীরা, কিশোরগঞ্জ জেলা নাকি, কিশোরগঞ্জ করিমগঞ্জ থানাবাসীরা, ভালো করে শুনে নাও। আল্লাহ বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আগামীকাল থেকে এই একটা আয়াত বিশ্বাস করে আপনি বাড়িতে নিয়ে যান। আগামীকালকে ওই টেলিভিশনটা বন্ধ করে দিয়া স্বামী স্ত্রী দুজনে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করবেন প্রতিদিন এই নিয়মে। বেশি দিন নয়, আমি দিয়ে দিচ্ছি মাত্র 41 দিন আমল করবেন, খুদার কসম ওই ঘরের ভিতর বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব থাকবে না। আমার আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিব। বন্ধুরা রে আমার, মালিক বলে দিন আর রহমাতুল্লাহ আলাইহি, ছোট্ট মেয়েটা মইরা যাই রে ভাই, এই মেয়েটা যখন মইরা গেছে রে বন্ধু, মালিক বলে দিন আর রহমাতুল্লাহ আলাইহি মেয়ের জন্য পাগল পারা হয়ে যায়, রাস্তায় যায় কান্দে, বাজারে যায় কান্দে, কত জায়গায় কান্দে আর কয় আমি কোথায় ভাই, আমার জাদুরে কোথায় ভাই। যার মুখের কথা শুনলে মায়া লাগে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেয়ে যখন মহিরা গেছে রে ভাই, গত বছরে একটা ঘটনা করছে, মেয়ে সবে বরাতের রাত্রে কি জানি ফেলাইছে, এই যে একজন পাওয়া গেছে। আর এগুলি একজন কইছে সব নকল করবে, এখন সব নকল করবে। দেখেন মদের বোতল ফেলাইছিল, মনে আছে? এই পিছনের বাইরে মনে আছে?
যুবক ভাইরা মনে আছে? তোমার চালাকি বুঝি, এটা বাঙালি না, এখন করতেছে মনে আছে, আগে গুলো না। ওই একজন কইছে নকল করা যাবে না, স্যার কইছে পরীক্ষা দেব, এবার পরীক্ষা দেবে গেছে, একজন ধেয়ে ধেয়ে লিখতেছে, ও কাটে ও কাটে, এবার কাটতে কাটতে দুজন লাগছে বেজাল, কয় এত কাটুস কে, আমি কাটি তোর কি, তোর লাগে তো আমি লিখে পারি না। পাশে আবার আর একজন, ও কিচ্ছু লেখে না, ও তো কাটাকাটি করে জমা দিছে, আর একজন যাই কিছু লিখে জমা দিছে, আর একজন সাদা কাটা জমা দিছে। স্যার কয় কেরে তুই এটা করলি গা, কয় স্যার ও লেখছে ও দেখছে, ও কাটে, আমি ওই বেজালের ভিতরে আমি নকল করি না। নকল করে না। বন্ধুরা রে আমার রাত দেখেন কত, এই জন্য তো গভীর রাতে ওয়াজ করতে গেলে বোঝেনি তো কত। আল্লাহ 12টা পার হয়ে গেছে, কইবেন না আপনি? না ভাই আমি তো বলেই নিছি 12টা পর্যন্ত আমি কথা বলবো। হ্যাঁ এটা কোনো কথা হলো কি ভাই? আপনাদের কারো ঘুম ধরছে নাকি? কি কয় আই পোলাবান, তোরা তো পান দিস না, একটু মানুষ তকারের মতো থাকতে আমরা এই সময় শেষ, আর তোরা এখন করে চা রয়েছে। আল্লাহ একবার কন। বন্ধুরা রে আমার মালিক বনের দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়েটার জন্য কান্নাকাটি করে। এই বছর যখন আবার সবে বরাত রাত আইছে রে ভাই, মালিক বনের দিনার রহমাতুল্লাহ আলাইহি আবার মদের বোতল নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ কারে কেমনে হিদায়াত দেয় কেউ জানে না, কথা কোন ঠিক কি না। মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। হিদায়াতের মালিক কে? আর জোরে জোর হলো না, জোরছে মারো। কয় আওয়াজ বলে বাড়াই না, দেখেন তো। এইবার মালিক কি বলে দিল রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে ঘরের ভিতরে ঢুকছে রে ভাই। টেবিলের উপর মদের বোতলটা রাইখা চেয়ারের উপর বইসে মনে পড়ে গেছে, এই রাত্রেই তো আমার মেয়েটা মদের বোতল ফালাইছিল, মনে আছে? এই যে শাবান মাস, এই জন্য কথা বলতেছি, এই মাসের ঘটনা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মেয়ের কথা যখন মইরে পইরা যায় রে ভাই, এইবার দুইটা চোখ ভরা পানি বুক ভরা ব্যথা দিয়ে কান্দার বিবির ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, গত বছর এই রাত্রিতে আমার সন্তান আমার জাদু আমার পালাইয়া চইলা গেছে রে। এই রাত্রিতে আমার মদের বোতলটা আমার সন্তান পালাইছিল, আমার সন্তানটাকে আমি কর্কশ ভাষায় কথা বলেছিলাম। ও বিবি আমার জাদু আজকে আমার কাছে নাই, আমার টেবিলের উপরে মদের বোতল আছে কিন্তু আমার ঘরে মেয়েটা নাই, কতক্ষণ ঠিক কিনা? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে বাইরে যায় রে ভাই। এই মদের বোতলটা ফালায় আর চোখের পানি ফালায় কান্দে আর কয়, আল্লাহ গত বছর আমার জাদু আমার মদের বোতল ফালাইছে, আজকে আমার জাদু নাই, আজকে মদ আছে, এই মদ আর আমার জীবনে কোনোদিন পান করব না। আল্লাহু আকবার কম। আমার মেয়ে নাই, আমি বাবা মেয়ে হারায় পাগল পারা হয়েছি গো, আর জীবনে কোনোদিন মত পান করব না। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মসজিদে যাইয়া এইবার নামাজ পড়ে ভালো করে সেই না নাও, মসজিদে যাইয়া আমার আল্লাহরে সিজদা দিয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতরে আইসা রে ভাই। যখন ঘুমায়া গেছে রে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হঠাৎ একদিন আজরাইল এই ফাঁসি দিব রে আমার গলে,
শেষ করিব আমারি জীবন পাগল মন সরে সরে কোন কথা ঠিক কিনা বন্ধু বান্ধব আছে যত আই জানা যায় শিবের শত শেষ করিব আমারি দাফন পাগল মন সরে সরে কোন কথা ঠিক কিনা আরে মালিকি বলে দিলা রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে রে ভাই স্বপ্নের মধ্যে দেখে মালিকি বলে দিলা রহমাতুল্লাহ আলাইহি রে এত বড় একটা সাপ দাওয়াও করছে গো এই সাপ দেখা মালিকি বলে দিলা রহমাতুল্লাহ আলাইহি দৌড়াইতেছে ঘুমের ঘরে মানুষ ভয় পায় কি পায় না ঘুমের ঘরে মানুষ মরে কি মরে না একসাথে বলেন মরে কি মরে না মালিকি বলে দিলা রহমাতুল্লাহ আলাইহি এত জোরে দৌড়াই রে ভাই তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে রে বন্ধু মালিকি বলে দিনা রহমাতুল্লাহ আলাইহি যখন দৌড়ায় যাইতে 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 মালিকি বলে দিনা রহমাতুল্লাহ আলাইহি সাপের হাত থেকে বাঁচার জন্য দৌড়ায় পাহাড়ে ওঠে পাহাড়ে উঠতেও কাম হয় না সাপ উঠতে আইতেছে এই দৃশ্য দেখে তিনি একটা গাছ দেখতে পারে দৌড়ায় যা গাছে ওঠে রে ভাই মালিকি বলে দিনা রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে রে ভাই সাপটা হা করে আইতেছে আবার একটা কালাই দূর দৌড়ে এসে গাছের কুড়াই ঠোকা দিয়ে গাছ কাটে একটু পরে তাকায় দেখে আবার সাদাই দূরে এসে কাটে এই দৃশ্য দেখে মালিকি বলে দিনা রহমাতুল্লাহ আলাইহি কান্দে রে দেখতে ভাই একটা বুড়া মানুষ এই বুড়া মানুষটা লাঠি ভর দিয়া দিয়া হাইটা হাইটা আইতেছে রে ভাই লাঠি ভর দিয়া হাইটা হাইটা মালিকি বলে দিনা রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে এই মুরব্বির কাছে যাই আমি একটু সাহায্য চাবো মুরব্বির কাছে যায় মালিকি বলে দিনা রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় ও মুরব্বি আমাকে একটু সাহায্য করো আমি তার বুঝি বাঁচবো না এই সাপ আমারে দাওয়াও করছে মুরব্বি ডাকে দিয়া কয় এই বাবা আমি তোমারে কেমনে সাহায্য করব আমি নিজেই তো হাঁটতে পারি না আমি নিজেই তো চলতে পারি না আমি নিজেই তো নিজের সেবা করতে পারি না আমি তোমাকে কেমনে বাঁচাবো এটা আমার দ্বারা সম্ভব না তুমি যাও বলে আমি কোথায় গেলে রক্ষা পাবো বলে তাকায় দেখো ওই যে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের পাশে আর একটা পাহাড় আছে ওইখানে যাও এইবার মালিকি বলে দিনা রহমাতুল্লাহ আলাইহি যাই রে যায়া দেখে একটা ফুলের বাগান দেখা যায় আর এই ফুলের বাগানে ফুল পরীরা উড়তেছে আল্লাহু আকবার কম এই ফুলের বাগানে মালিকি বলে দিলা রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখে রে ভাই তার ছোট্ট মেয়েটা ফুলের বাগানের ভিতরে কোরআন তিলাওয়াত করে আল্লাহু আকবার কম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض ما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنزلوا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثرة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة
না হাযা কিতাবুম মুসাদ্দিকুল লিসানান আরাবিয়্যান লিইউনজিরা আল্লাযিনা যালামু ওয়া বুশরা লিল মুহসিনিন। কোরআন তেলাওয়াতে মজা আছে না নাই? কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? আমরা কোরআনের পক্ষে আসি নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখতেছে, কি রে এ তো আমার মেয়ে। আল্লাহু আকবার কোন, ছোট্ট মেয়েটা আমার মেয়ে তো কোরআন তেলাওয়াত করতেছে। মজা লাগে কি লাগে না? বন্ধুরা রে আমার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখে রে, দুইটা চোখের পানি পালায়া কান্দে রে ভাই। আরে ছোট্ট মেয়েটা আব্বা আব্বা কইরা ডাকে। আল্লাহু আকবার কোন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি কয় মারে ও জাদু, কত জায়গায় ঘুরলাম রে মা, কত জায়গায় ঘুরলাম, কত জায়গায় ঘুরলাম, তোমারে আমি হারাইয়া পাগল পারা হয়েছিলাম। আল্লাহু আকবার কোন। এইবারে মেয়েটার আগে দিয়া কয় আব্বা জান, ও বাবা তোমার কপালটা গাইমে গেছে, ফোঁটা ফোঁটা পানি পড়ে, কারণটা কি? এইবার বাবা আগে দিয়া কয় মারে পিছনে দেখো কত বড় সামনে দেখা যায়, আমি এখন কোথায় যাব? যাওয়ার মতো কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কি না? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহীন ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহীনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহীনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাবা কই মা রে ও মা, আমারে পিছনের সাপ দাওয়াও করেছে রে মা, আমি যাব কোথায়? যাওয়ার মতো জায়গা নাই ও মা। কিন্তু আমি জানতে চাই রে মা, তোমারে তুমি হারাইছিলাম, আজকে তোমারে পাইলাম, কারণটা কি? ছোট্ট মেয়ের আগে দিয়া কয় আব্বা জান, ও বাবা। মানুষ ছোটবেলায় যেই বাচ্চাগুলো মারা যায়, এই বাচ্চাগুলোকে আল্লাহ জান্নাতে দেয়। শুধুমাত্র তাই না, মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা যেমন মাদ্রাসায় পড়ে, এই ছোট ছোট বাচ্চাদেরকে যারা মারা যায় তারাও ওইখানে যা কোরআন তেলাওয়াত শেখে। জোরে কোন সুবহানাল্লাহ। কি সমস্যা হয়েছে ভাই? 12:30 বাজে, বুঝছেন? হ্যাঁ, মাত্র হইল না মাত্র এটি কোন কথা বলেন? দেখেন তো কত বাজে। না এই বাপ লিয়ে কয় আপনার শ্রোতার আয় মানে কোন সময় উঠতেন এটি কবর আপনার ওয়াজ এত ভালো লাগছে। অত পাম দেওয়া লাগবে? আরে বাম দিতে না, হ্যাঁ রাখতে ভালো লাগবে আমকে আম না। গত রাত্রে গাজীপুর করছি, ঢাকা গাজীপুর, ওরা আমাকে চালাইছে। আজকে মনে করলাম কিশোরগঞ্জের মানুষ অত্যন্ত ভালো, আমাকে একটু ছাড় দিব। এরাও দেখে আমাকে উঠাই দিয়েছে দেরি করে। কালকে যাবো কুমিল্লা চান্দিনা, অত প্রাইস লাগবে না। আপনারা যদি শুনতেন, আমরা আরো আগে দাওয়াত দিতেন, আরো আগে উঠাইতেন, 10টার দিকে উঠাইতেন। এমন সময় উঠেছেন, আবার এরপরে তো নামাজ আছে, চিন্তা করতে হবে। ফজরের নামাজ আছে, এই এখন ওয়াজ শুনবে, মজা লাগবে। আবার যদি ফজরের নামাজ এরা যদি
এটা না খুলে? ওকে নামাজ পর্যন্ত কাবারটা করে লাই নামাজে নবো আর আবার সাইরে দেবো না পেলা লাগায়া যাও ভাই আপনার নাম জানি কি? হৃদয় ভাই, আপনি আমাকে ফোন দিয়েছিলেন, ভাত নিয়ে আসেন যান। হৃদয় ভাইরে জিগা দেখেন, আমি যে এত দূর থেকে আসি আমি কিন্তু ভাত খাই নাই, জিগান। হায় হায় রে, এটাও তো এই আমার যুবক ভাই, ঠিক আছে, এই জন্য আমি যুবকদেরকে ভালোবাসি। যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? ও আমার মনের কথা বুঝে ভালোইছে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু সরে করে আমিন। কে রে একার কাছে তো মনে হইতেছে না যে রাইতেছে, আওয়াজটা দেয় কি? এখানে আওয়াজ দিলে আমার কেমন একটা ভয় লাগে, যদি আমি নাম বেরছে আবার ধরে। হ্যাঁ ভাই, ভয় করে আমার, জানেন, এই আওয়াজ একটু কমাই দিলেই আমি নেমে সাহস পাবো। আরে এখন তোর নামতে আমার ভয় করে, যদি আমার রাস্তায় ধরে এই অত পাম দিন। আমি একসাথে আওয়াজে গেছি, আমার হৃদয় ভাই শুনছে আমার ইউটিউবে থেকে। আমি পাবনাতে এক আওয়াজে গেছি, ছোট মানুষ তো, বক্তা হিসেবে তো চলেই না, বক্তা হিসেবে কেউ করি না। আমি ওখানে মাহফিলে গেছি, আমি পোস্টারে নাম দেখতেছি ঠিক মতো, তখন তো আর মানে ভাইরাল হয়েছিলাম না, ভাইরাল হওয়ার আগে। তা আমি যা পোস্টারে নাম দেখতেছি যে ঠিক আছে মসজিদের মাহফিল, তো যা কইছি যে কমিটির লোকজনকে, তো সভাপতি সাহেব আইসা আমার তখন রিক্সা নিয়ে গেছি আর কি, তাই অটো রিক্সাতে। তা আমাকে বলতেছে কি হয়েছে? বললাম সিরাজগঞ্জের হুজুর আইছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোশাররফ হোসেন সালাউদ্দিন কো, হুজুর কো? আমাক কয় হুজুর কো? আমি কি কমু? আমি কইলাম কথা কইছে কিনা ফোনে? আমি বললাম ওইটা এইটা, ঠিক আছে না? আমি বললাম ওইটাই এটা। এখন বেচারার তো রাগ 100 যে আমার নাম্বার দিছে, হ্যাঁ রে আমার সামনে ফোন দেবে কি, এই তুমি একটা মাহফিল, এত বড় একটা মাহফিল, তুমি কি পোলাবান পাঠা দিছাও ভাই? আর কি হনে ওয়াজ হইব? আমাকে কয় কি দমুক দেয়া, কয় যাও মসজিদে বসে থাও গা। আর মসজিদে গেছি, সব হুজুররা এসে আনন্দ করে, অমুক বক্তা সব হুজুররা একসাথে খাইবার যায়। আমার কেউ ডাহে না, সভাপতিও ডাহে না। আমার ভাই ক্ষুধা লেগে আছে, আমি আস্তে আস্তে করলাম কি, পায়জামাটা খুলে লুঙ্গি পরে, এই যে হৃদয় ভাইয়ের হলেও তো লুঙ্গি পরে আমি ঢুকছি, তো লুঙ্গি পরে মেলার ভিতর চলে গেছি। মেলার ভিতর যা ঝালমুড়ি কিনছি, আর মনে স্বাদ পেতেছে, ঝালমুড়ি কিনে, বুঝছেন? আমারে কেউ ডাকে না, কেউ কিছু দেয় না, আমিও কেউ দেয় না। আমি ঝালমুড়ি কিনে একা একা খায়া মসজিদে বসে রয়েছি। এখন বসে থাকার পর রাত 9:30টার দিকে কইতেছে যে আমরা যে বক্তা দাওয়াত দিয়েছিলাম সেই বক্তা আসে নাই, একটা সাওয়াল আইছে। পাবনার ভাষা কয় একটা সাওয়াল আইছে, তাকে আমরা সর্বোচ্চ 5 মিনিট সময় দেবো, 5 মিনিটে সে পরিচয় দিয়ে চলে যাক। তা আমি দেখলাম যে 5 মিনিটের জন্য আর তো ওয়াজ তো আমাকে করাইবো না, তাহলে তো আর পায়জামা পরার দরকার নাই, লুঙ্গি পরেই দৌড় দিছি। তো লুঙ্গি পরে যখন আমি স্টেজে দৌড় দিছি, সিকিউরিটি রাখছে পুলিশ। তো পুলিশ আমাকে, আমি দৌড় বেড়ে আসতেছে, রাস্তা ক্লিয়ার করতেছে আর কি, বক্তা আসতেছে মাইকে বলতেছে। তা আমি যখন দৌড় বেড়ে আসছি, পুলিশ আমার বুকে থাপড় দেখে কি বেটা হারে ভয়। আমি আমাকে একটু স্টেজের কাছে যাইবে দেন, আমাকে বেটা বুঝিস না বক্তা আসবো। ও যে আমাকে একটা থাপড় দিছে, আমার বুক খালি ধরপর করতেছে। এই জন্য কই যে মানুষের আওয়াজ পেলে আমার ভয় লাগে, এই জন্য একটু আওয়াজ আর বাড়ানো লাগে, বোঝেন নাই, ভয়তে বাড়াই। তা আমি এক বুঝাইতেছি পুলিশকে, কইতেছি যে ভাই একটু স্টেজের কাছে যাইবে দেন। কয় কানে হলো না, বক্তা আসবো, ওই যে বক্তা আসতেছেন তো হর। আমি যে বক্তা ভাই, এটা কেউ চলে? ওখানে কেউ চলে না। বন্ধুরা রে আমার মালে কি বলে দিন আর রহমাতুল্লাহ আলাই খান্দার কই মারে ও মা, ওই যে একটা সাপ দেখা যায় রে মা, এই সাপটা আমারে কেন দাবাও করছে, কারণটা কি? এইবার ছোট্ট মেয়ে কান্দার কয় আব্বা জান, ও বাবা এটা কোন রাত? সব এবারে তোর ওয়াজ করতেছি না, এ ভুলে যায় কে? সব এবারে তোর রাত, কোন রাত?
ছোট্ট মেয়ে কান্দে আর কয় আব্বা জান মা ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। হিদায়াতের মালিক কে? আমার আল্লাহ যারে হিদায়াত দেয় প্রত্যেকটা জুমায় প্রত্যেকটা ইমামরা এই হাদিসটা কয় মা ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যারে ভালোবাসে হিদায়াত দেয় হে কোনোদিন আকিস বিড়ি খায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যারা হিদায়াত দেয় সে কোনোদিন নেশা করতে পারে না। যুবক কও, আল্লাহ যারা হিদায়াত দেয় সে নামাজ ছাড়তে পারে না। আল্লাহ যারা হিদায়াত দেয় যারা ভালোবাসে সে কোনোদিন বাপ মায়ের চোখে পানি ঝরাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ছোট্ট মেয়ে কান্দে আর কয় আব্বা গো বাবা তোমার যে সাপ দাওয়াও করে রে বাবা এইটাকে তুমি জানো নি? বলে এটাকে, বলে এটা হলো তোমার বদামল। দুনিয়াতে বদামল আছে না নাই? একসাথে বলো। আরে ছোট্ট মেয়ে কান্দে আর কয় আব্বা ও বাবা গো তোমার বদামলটা তোমারে ধাবাও করছে, তোমারে সবল মারবে, তোমারে খাইতে চায়, তোমারে ভক্ষণ করতে চায়। আব্বা রে ও বাবা এই সাপ কিন্তু দুনিয়ার কোনো সাপ নয়। ও বাবা তাকায়া দেখো। এইবার বাপটা কান্দে আর কয় মা সাপের মাথায় তো মহিলাদের চুলের মতো বড় বড় চুল দেখা যায়। ছোট্ট মেয়ে কান্দে আর কয় আব্বা জানো নি দুনিয়ার সাপ কেমন হয়? আব্বা দুনিয়ার সাপ জীবিত থাকলে কোনো গন্ধ হয় না, মইরা গেলে গন্ধ বাড়ায়। কথা কোন ঠিক কিনা? আরে কবরে যে এই সমস্ত সাপ দেওয়া হয় এই সাপগুলো এত দুর্গন্ধ তাজা অবস্থায় এর কিঞ্চিত পরিমাণ যদি দুনিয়াতে ছাইরা দেওয়া হয় এই দুনিয়ার মানুষগুলো দুর্গন্ধে মারা যাইব। ছোট্ট মেয়ে কান্দে আর কয় আব্বা রে দুনিয়ার সাপের সাথে কবরের সাপের তুলনা হইব। ও বাবা এমন বদামল করছো আজকে সাপ তোমারে দাওয়াও করতেছে, এটা তোমার বদামল। বলে আমি যে একটা মুরব্বিরে পাইলাম, এই মুরব্বি আমারে সাহায্য করলো না, এই মুরব্বি হাঁটতেও পারে না, এই মুরব্বি চলতেও পারে না, এই মুরব্বি আমারে সাহায্য করতে পারে না কেন? ছোট্ট মেয়ে কান্দে আর কয় আব্বা এটা হলো তোমার দুনিয়ার নেক আমল। এমন নেক আমল করছো রে বাবা এই নেক আমল তোমারে বাঁচাইতে পারে না। এইবার মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। আল্লাহ বললেন যারা দুনিয়ার বুকে এক কিঞ্চিত পরিমাণ নেক আমল করবে, হ্যাঁ বুঝতেছেননি? এক কিঞ্চিত পরিমাণ ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আছে না নাই? এক কিঞ্চিত পরিমাণ নেক আমল করলে আল্লাহ তা দেখায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আবার কিঞ্চিত তো বোঝেন এই যে ঘর টিনের ঘর যদি দেওয়া হয় একটা ফুটা থাকলে দুপুরবেলা দিনের বেলা একটা আলো আসে না নাই? এই আলোটা দেখছেন কি? এই আলোর ভিতর কি দেখা যায়? জীবনে কি ধরে পারবেন? ধরা যায়? ধরা যায় না। এটাকে বলা হয় কিঞ্চিত পরিমাণ। তাহলে এবার চিন্তা করেন এই সরষের দানা কিনো এই কিঞ্চিত পরিমাণও যদি তুমি নেক আমল করো, মুফাসসির কেন রাখে যে এই যে দুলা যদি ধরা যায় না অথচ দেখা যায়, এরকমও যদি নেক আমল করো তাও আল্লাহ দেখায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে কান্দে রে বাপ কান্দার কয় ও মা আমি যেই গাছে উঠলাম রে মা এই গাছে দেখি সাদা ইঁদুর এসে কাটে গোড়া, আবার দেখি একটু পরে কালো ইঁদুর এসে কাটে। কারণটা কি? এইবার মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা জান ও বাবা তোমার সাদা ইঁদুর এসে গাছের গোড়া কাটে, কালো ইঁদুর এসে গাছের গোড়া কাটে। এর কারণ হইল তোমার কাছ থেকে দিন বিদায় নাই হায়াতে ফুরাইয়া যায়, রাত বিদায় নাই হায়াতে ফুরাইয়া যায়। হায়াতের মালিককে 29 নম্বর পারায় প্রথম নম্বর 20 2 নম্বর আয়াত সূরা মুলকের আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ বলে হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহর হাতে। জোরে কোন কার হাতে? বন্ধুরা রে আমার হায়াত যদি ফুরাইয়া যায় রে ভাই এই জীবনের কোনো দাম নাই। কথা কোন ঠিক কি না? এই দেহের কোনো দাম নাই। এখনো সময় আছে। আজকের মাহফিল থেকে তওবা করে বাজান, আগামীকাল ফজর
ফজরের নামাজ স্টার্ট করতে হইব। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদুস সালাতি মিনাদ দীনি কামা মাউদুর রাসি মিনাল জাসাদি। আমার নবী বললেন, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা বুঝতেছেন? তাহলে এবার বলেন, নামাজের দাম আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? এত মানুষ আওয়াজ দেয় নামাজ 5 ওয়াক্ত, ফজরের নামাজে যা দেই নাই, জহরের নামাজে যা দেই নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, খালি জুমার নামাজে জায়গা নাই। কি কথা কন না কে? আমার শুকুর আলী শুকুরবারে আসে, আসে না নাই? ভাই আমি ছোট মানুষ, একটু তিতে কথা মনে বেশি বলে বেড়াইছি, তাই না? আপনারা কি কষ্ট পাইছেন? মানে বক্তা মানুষ তো বোঝেনি তো, মানে আবার যদিও একটু গোপনে গোপনে একটু সাইবে সাইবে কথা কইতাম, এটাও পারি না। কারণ হলো কি, দাওয়াতের অভাব নাই, বোঝেন নাই? আর কচু গাড়ার মতো মারি, দাওয়াত যা আসা আসবেই। রিজিকের মালিককে আল্লাহু খায়রুর রাজিকিন, বিশ্বাস করি তো আল্লাহ যেহেতু রিজিক দিবে, এজন্য দাওয়াতের চিন্তা করি না। কার মুখে হাসি ফুটবো, কার মুখে কার চোখে পানি ঝরবো, ওটা দেখার আমার টাইম নাই। আল হক মরুন, সত্য কথা বলে দেবো, তিতা লাগলো। কথা কন ঠিক কিনা? তো এই জন্য হয়তো এইটু মানে কড়াভাবে বলে ফেলাই, তা থেকে আপনারা কষ্ট পেতেছেন। তো আজকের সাউন্ড সিস্টেম যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ভাই যেভাবে টান দিছে মোশারফ ভাই, মানে আমার কত পরিচিত। আলহামদুলিল্লাহ, আমার ভাইকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। হ্যাঁ ভাইয়া অনেক গাইছি, দেখেন গাইতে গাইতে বাদাম ফাইডে দিতেছে ভাই। কি গজল? ও আবার কারবালার গজল দেখেন। আচ্ছা আপনারাও আমার সাথে তাহলে গাবেন, রাজি আছেন? হ্যাঁ এবার একসাথে গান। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রা কি গটাইলেন রাব্বানা, কলিজা মুর যাই রে ফেটে বলিলে তার ঘটনা, কলিজা মুর যাই রে ফেটে বলিলে তার। ময়ূর নামই রোলারে জয়নাল, ময়ূর নামই রোলারে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রা তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না, তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ রইব না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রা কি গটাইলেন রাব্বানা, কলিজা মুর যাই রে ফেটে বলিলে তার ঘটনা, কলিজা মুর যাই রে ফেটে। হাসান শহীদ জহর খাইয়া, হাসান শহীদ জহর খাইয়া, হোসেন শহীদ কারবালায়, হায়রা হোসেন শহীদ কারবালায়, জয়নাল আব্দিন
এজিদার জেলখানায় জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদার জেলখানায় মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা হায়রে কি ঘটাইলেন রাব্বানা কলিজা মোর যাই রে ফেটে বলিলে তার ঘটনা। আল্লাহ আকবার। যাই হোক ভাই, আমি দীর্ঘ সময় কথা বলেছি আলহামদুলিল্লাহ। আমি অনেক কষ্টে আপনাদের মাহফিলে আসছি। আমার এই জায়গাটাই মনে হয় অন্য বক্তা শুলে আসতো না। আমি হৃদয় ভাই আমার বিষয়টা জানে যে আমার গাড়িটা আজকে গাজীপুরের সমস্যা। গত রাত্রে আমি গাজীপুরে মাহফিল করার পরে আমার গাড়িটা একটু সমস্যা হয়েছে। গাড়িটা ওখানে কাজ করতে দিয়ে ইঞ্জিন একবার পুরোটাই নামাইছে। আজকে রাত্রের ভিতর কাজ ক্লিয়ার অনেকগুলো লোক লাগাই দিছি। আবার এইখান থেকে আমি যাওয়ার পরে ওখান থেকে গাড়ি নেব, আবার কালকে ওখান থেকে গাড়ি নিয়ে আমার ড্রাইভার ক্যামেরাম্যান সব ওখানে রয়েছে। গাড়ির ভিতর সব ক্যামেরা, এখানে মনে হয় কয়েকটা ক্যামেরা আসছে। আমার এই একটা ক্যামেরাম্যান আসছে, মনে হয় 5-7টা ক্যামেরা নিয়ে। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। রাত বেরোতে এই যে 24টা ঘন্টা ঠিক মতো, এই আজকে কিন্তু গোসল নেই, বুঝতেছি তো হৃদয় দাঁড়িয়ে। আবার আইসে যে খাবো, সে খাওয়াটাও খাই নেই, মানে কোনো কিছু ভালো লাগে না, মানে বুঝতে ঘুমের লোক 1 নম্বরের দরকার। এই যে আমি আপনাদের সাথে সময় দিছি, যদি আপনারা যদি আমার সাথে কথা না বলতেন, আমি ওয়াজ করতে করতে ঘুমায় যেতাম। আমার মুখ দিয়ে হয়তো কথা বাড়াইতো, কিন্তু আমি ঘুমায় যেতাম। এরকমও হয়েছে আমার। আমি ওয়াজ করতেছি, ওয়াজের ভিতরে আমি ঘুমাই এসে গেছি, কিন্তু আল্লাহর অশেষ নিয়ামত যে আমি আবার যখন ঘুম ভাঙছি আমি দেখি যে আমার সামনে জনগণ, আবার আমি যেখান থেকে ওয়াজ শেষ করছি অটোমেটিক মনে পড়েছে, মানে কথা কওয়ার উপরেই থাকি, ঘুমটা অটোমেটিক হয়ে যায়, এমন পরিস্থিতি হয়েছে। তো যাই হোক, আমি তারপরে আপনাদের এখানে কিন্তু আমার ঘুম লাগে নাই, কারণ আপনাদের চোখে ঘুম নাই, যার কারণে আমার চোখে ঘুম নাই। আপনারা আওয়াজ দিয়েছেন, ভালো লাগছে। তা আজকের মাহফিলটা কবরবাসীদের উপলক্ষে আসলে যেভাবে চাইছিলাম সেভাবে করতে পারিনি। যতটুকু করেছি, আমি যতটুকু কথা বলেছি, আপনারা কি কষ্ট পেয়েছেন ভাই? আমি মুসাফির, আপনারা যদি কষ্ট পান ভাই আমিও কষ্ট পাবো। তা আপনারা যতটুকু কথা বলেছি এর ভিতরে মা বাবার খেদমতের কথা বলছি কিনা? 4 জন দেখেন, আল্লাহর ইচ্ছা। আচ্ছা আচ্ছা, তবরক রেডি? আচ্ছা, সকলে একটু আসলে আমরা একটু আদবের সাথে একটু মানে বসলে ভালো হবে, তবরকটা দেওয়া একটু সুবিধা হবে, কারণ বাইরে থেকে তবরক দিতে গেলে একটু জ্ঞানজাম সৃষ্টি হয়। আবার অনেকে আছে, অনেক ভালো মানুষ আছে, দেখা যায় যে হ্যাঁ একটা দিলে হবো না, 2-3টে নিয়েও কয় যে পাইনি, দাঁড়ায় থেলে এরকম ভেজাল হয়। তো অতএব আমরা বসে নেব, আদবের সাথে নেব। হ্যাঁ ভাই, একটু আমি কথা বলি, পরীক্ষা নেই, রাজি আছেন নি? হ্যাঁ, আমি মুসাফির, একটু আমি পরীক্ষা নিতেছি, দেখি আপনারা পাস করছেন কিনা। হ্যাঁ দেখি, আমি নামাজের কথা বলছি কিনা? নামাজ কয় ওয়াক্ত? 1 নাম্বার, পাইরে গেছেন। আর কার খেদমতের কথা বলছি? কে রে? পারে না, খুব পারে। ইবাদত করব কার? খেদমত করব, হ্যাঁ এটাই করো। আজকে রাজি হইলা? নিজের মারে মা ডাকে না, নিজের বাপরে বাপ ডাকে না, বিয়ে করে শ্বশুরে দেখা আম্মা। আমার খারাপ লাগে ভাই, বিশ্বাস করেন। আমার মানে আমি প্রত্যেকটা ওয়াজে আমি কেন এই কথাগুলো বলি এটা আমি মানুষকে বুঝাইতে পারি না। মানুষ আমার বিরুদ্ধে কমেন্টে গালাগালি করে যে হুজুর আপনি এটা কেন কন, আমি এটা বুঝাইতে পারি না। তোর নিজের বাপরে তুই নিজে বাপ ডাকতে পারস না, মারে মা ডাকতে পারস না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল এরকম সন্তান আছে না নাই? নিজের বাপ মা অসুস্থ ঘরে পড়ে থাকে, এই বদমাইশরে ফোন দিলে কয় কি, কয় গ্রামে অমুক ডাক্তার আছে, ওর কাছে নিয়ে যা, নাপা খাওয়াতে ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে শালি একটা ফোন দেয়, দুলা ভাই কি আম্মা অসুস্থ, আম্মা অসুস্থ আগে কবি না, কিসের গোজ, কিসের টাকা, ডাইরেক্ট নিয়ে যা, বাংলাদেশের বাইরে যত টাকা লাগে আমি আছি। আমরা ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ হলে নাপা খোঁজো, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে নর্থ বেঙ্গল খোঁজো। যা তুই আমার বিরুদ্ধে ক, যত পারস ক, আর আমার কর কথা কয়াই যাম, কথা কোন ঠিক কিনা? যারা নেক বাপের নেক বেটা,
তারাই থাকবে কোরআনের সাপোর্টে, কতক্ষণ ঠিক কিনা? আর যারা হলো শয়তানের জাড়া, ওরাই যা কমেন্টে গালাগালি করবে। ভাই কষ্ট পাইছেন? বাপ মায়ের খেদমত করতে রাজি আছি তো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। হ্যাঁ বুঝলি ভাইয়া? ও হ্যাঁ, এটা তো সময় আসলে কি আপনি তাড়াতাড়ি বাদ যাবেন? ভাবি মিস কল দিছে। ও যাই, যদি ভাবি মিস কল দিয়ে থাকে দিবেরও পারে যে হয়েছে আইসো কয়েকেরও পারে, বোঝেন নাই তো। যাই হোক ভাই, আর একটা কথা বলে যে মা বোনদের বিরুদ্ধে একটু বলছে, আপনি করে বাড়িতে গেলে কিন্তু আবার এদিক সেদিক কইর পারে, বোঝেন নাই? শিখে যান বাড়িতে গেলে যদি। না না, আপনি তো চিন্তা নাই, এখানে আছে। এই কি আগেকার মুরব্বী এখনো ভালো? আমি রাস্তাতে যাই, আমি একটা মুরব্বী দেখি, কি আমার বাস্তব জীবনের ঘটনা। এক মুরব্বী মহিলা, আমি মসজিদ থেকে বেরোইছি, যাইতেছি, ওই মুরব্বী আমাকে কয় কি, হুজুর দাঁড়ান। কে রে? আমি দাঁড়াইছি, আমাকে কয় কি, হুজুর একটা কদমের সামনে আগে না। কারণটা কি? এখন দেখি আমার যে ছায়া, মানুষের শরীরের ছায়া আছে না, আমার ছায়া যেদিকে গেছে উনি ওই দিক দিয়ে আমার ছায়া পারাইব না, আর এক দিক দিয়ে ঘুরে গেল। আছে না নাই? আর এখন বর্তমান যুগ, একটু মার্কেটে যে যাই, হুজুর যেটা দেয় না, কথা কন না গে, আরে ধাক্কা মারে রে। আমি চিন্তা রে, তা আইসে কোন থেকে? হুজুর দেখে না, কি কন আছে না নাই? এই মুরব্বি রাগ করতেছেন? স্বামী স্ত্রীর ভিতরে একটু মারামারি লাগতেই পারে ভাই, যদি লাগে আপনারা এখানেও নবীর সুন্নাত আদায় করবেন। একটা হলো মেসাক দিয়ে বউ মারা সুন্নাত। কি দিয়ে? মেসাক কি দিয়ে? মেসাক দিয়ে বউ মারা সুন্নাত। 2 নম্বর রুমাল দিয়ে বউ মারা সুন্নাত। কারণ এই মুখে আল্লাহ তাআলা আদর করে মানুষ বানাইছে, এই মুখে আঘাত করা যাবে। এখন এই যে রাত্রিতে ওয়াজ শুনলেন, সকালবেলা হয়তো একটা গ্যাঞ্জাম লাগতেই পারে বউয়ের সাথে, তখন লাগিয়ে গেল আর আপনি যার না ফাড়াই দিলেন, তখন বেজাল না। এটা করেন না, মহিলাদের মুখে মারা জায়েজ নাই, এটা আমি পড়ছি, এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি মারতে হয়, একান্তই যদি মারতে হয়, মারবেন মেসাক দিয়ে, আর একটা হলো রুমাল দিয়ে। হ্যাঁ, তাহলে এবার মেসাক দিয়ে আর রুমাল দিয়ে মারা কি এটা চলবে না? ওই দেখছেন, এই যে মুরব্বি ধরে আছে, এ ওয়াজখানে চলবেন না, দেখছেন? এরা বুঝছে যে মেসাক দিয়ে মারা সুন্নাত, রুমাল দিয়ে মারা সুন্নাত। এই আধুনিকের ডিজিটাল মেয়েরা এই সুন্নাত বোঝে না, কথা কোন ঠিক কিনা? এখন বাড়ির যা যদি সকালবেলা একটা ভেজাল লাগে, মেসাক দিয়ে বাড়ি দিবেন, কব কি হরো ইয়ার কি করো না, তাই না? এবার চিন্তা করুন, হুজুর তো কইছে মেসাক দিয়ে মারা সুন্নাত, এটা ইয়ার কি হলো, তাহলে এটা বাদ দেই। এবার যা একটা রুমাল বাইকের যদি রুমাল দিয়ে বাড়ি দেন, কব নাকি আমার সব বোন এসে বাতাস করে। তার কারণ কি, এরা রুমাল মেসাক দিয়ে মারা সুন্নাত বুঝে রাখবে, খাইটে তোলো। এটা আধুনিক মহিলা, খাইটে দিয়ে না মারলে বুঝি না। এবার গরু বাড়ির নড়ি দিয়ে যখন লাঠি দিয়ে বাড়ি দিবেন, একটা বাড়ি দেওয়ার পর সব বোন এসে আমার লেখা আজকে আমাকে মারো, মারতে মারতে মারি আলা পাইবে, নইলে তুমি আমার বাপ। ভাই বাড়ির যা মহিলাদের সাথে গ্যাঞ্জাম করেন না। আমি কিন্তু মারার জন্য মাসলা দিচ্ছি না, মাসলা হলো যদি একান্তই মারতে হয়, রাগ হতেই পারে, সেই ক্ষেত্রে রুমাল দিয়ে মিসাক দিয়ে মারা সুন্নাত। এটা আমি পাইছি, এই জন্য বলে গেছি। কি সমস্যা আছে? আচ্ছা, আর মা বোনেরা যতটুকু কথা বলছি রাগ টাগ করেন না। আপনাদের বিপক্ষে যদিও বলি, ভালোর জন্যই বলি, তাই না? ভালোর জন্যই বলি। এখন এটুকু যদি আমি না বলি, সব বক্তা যদি এরকম তাল মিলে খালি চলে যায়, এই মহিলারা যেভাবে মার্কেটে যাওয়া ধরছে আর যেভাবে রাস্তাঘাটে চলে, ঝামেলায় আমরা আর রাস্তাঘাটে বাড়িতেই পারবো না। তো যাই হোক, মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আল্লাহ মা বোনদেরকে খাতুনে জান্নাত, মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক, সবাইকে আমিন। মা বোনরা মনে করতেছি এতক্ষণ পর কি দিলে আর কি পাও। একটু দাঁড়ায় নবীকে সালাম দেই, আলামিন।